এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এসেছে, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সজলবাবু যে কথাটা বলছিলেন, এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, এটা যেন পাড়ায় পাড়ায় এই মুহূর্তে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ, এবং সেই অভিযোগ এই মুহূর্তে বর্ধমানে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ এমন এক দিনে যেদিন গোটা বাংলা নড়ে চড়ে বসেছে। মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের গুন্ডাগিরির অভিযোগ বর্ধমানে। এই মুহূর্তে সেই খবর আপনাদের সামনে শুনে নেব, এক এক করে প্রতিক্রিয়াগুলো শুনে নেব। কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ শুনে নেব এক এক করে। ভাতারের স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। কাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়া হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আর কোনো খুব বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে। আমরা পরিষেবাদি মানুষদের যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হলো। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করেন, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইব? এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারো বাড়ির মেয়ে, কারো বাড়ির বউ, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান রিস্ক নেব? হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার। এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো, এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না। এটা আমাদের খুবই খারাপ লেগেছে। উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিয়েছেন, কিন্তু উনি আগেও করেছেন, মানে এই সিভিক পুলিশ মদ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। সমস্যা ছিল, একজন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন, এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন। আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম, থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, তারা এফআইআর নিয়েছেন। আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন, যাকে আইডেন্টিফাই করা হয়েছে, তার উপযুক্ত শাস্তির জন্য আমরা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। আমি ডক্টর অপূর্ব দত্ত আপনার কাছে যাচ্ছি। অপূর্ববাবু এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। ডক্টর অপূর্ব দত্ত, আমি শুনছিলাম সুবর্ণ গোস্বামী, তিনি এসইউমইচ বর্ধমানে ভাতারের যে ঘটনাটা ঘটেছে, উনি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে নাকি আরজি করে যা হয়েছে সেরকম ঘটনা করে দেবো ইত্যাদি। আমি জানি না অতিরঞ্জিত কিনা, ক্ষমা করবেন, কিন্তু এই ধরনের যদি ঘটনা একটা 1%ও যদি এই এসইউমইচ সাহেব যে কথাগুলো বললেন সেটা যদি সত্যি হয়, তাহলে তো বিপজ্জনক, এবং এই সিস্টেমটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। অপূর্ববাবু, দেখুন, এটা অরাজকতা যে স্বাস্থ্য ব্যবস্থায় সারা পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে, এটা শুধু আজ থেকে শুরু হয়নি। আমরা দেখেছি যে আমরা যারা ডাক্তার যারা আছি বা যারা স্টুডেন্ট ডাক্তার যারা আছে, ইন্টার্ন হাউস স্টাফ, তারা মানে যে চিকিৎসা ক্ষেত্রে যাবে, গিয়ে পেশেন্ট পার্টির হাতে প্রহিত হবে বা দুষ্কৃতীর হাতে আক্রান্ত হবে, এগুলো নৈতিক ব্যাপার হয়ে গেছিল। কিন্তু এরপরে এখানে নতুন একটা সংযোজন হলো কি, যে একজন পিজিটি একজন ডক্টর, সে অন ডিউটিতে আছে, সে 36 আওয়ার্সের মতো ডিউটি করছে। যখন ডিউটি করার পর সে একটু বিশ্রামের জন্য কোনো জায়গায় পাশে একটা জায়গায় গেছে, তার নিজের জায়গা, নিজের কলেজ, নিজের রাজ্য, নিজের কলকাতা, এই নিজের সেমিনার রুম, সেইখানে তাকে আজকে মানে তাকে এরকম আক্রান্ত হতে হলো বা তাকে সেক্সুয়াল অ্যাসল্ট তাকে হতে হলো। এটা সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গে অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা কোথাও যেন দেখতে পাচ্ছি যে এখানে একটা কোনো কিছুটার জন্য লুকানো হচ্ছে। এই যে তদন্তগুলো, এই তদন্তগুলোকে একটা নিরপেক্ষ কারোর হাতে দেওয়া উচিত ছিল, বা কেন্দ্রীয় কোনো সংস্থা বা কোনো কিছু এরকম কোনো হাতে দেওয়া উচিত ছিল না। কিন্তু এটা কি সত্যি কথা? আমি জানতে চাইছি, আমি বাইরের লোক, একেবারে আমি জানি না এই বিষয়টা। এটা কি সত্যি কথা অপূর্ববাবু, যে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো পাওয়ার কথা সেগুলো আপনারা পান না? টাকা আসে কিন্তু রেস্ট রুম থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে বিভিন্ন কিছু নেই হয়তো? না, আজ
আজকে আমার সঙ্গে যে ডক্টররা যারা আছেন তারা বিভিন্ন পক্ষের ডক্টর হতে পারেন, বিভিন্ন সবাই আমরা ডাক্তার, সবাই জানি যে আমাদের কি হয়, ডক্টরের সঙ্গে একটাই থাকে। সেই ডক্টরের সঙ্গে যখন ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সবাইকে মেল ফিমেল সবাই আমরা এক জায়গাতেই থাকি। হ্যাঁ, আমাদের মানে কি করা হয়, মানে একটা ফিমেল যে একজন আছে সে নাইট ডিউটি করছে, সে রাত্রিবেলা কি করবে, সে একান্ত এরকমও তো প্রশ্ন উঠছে অপূর্ববাবু, অত রাতে সেমিনার রুমে যাওয়ার কি প্রয়োজন ছিল? সে ঘুমাবে। একটা মানুষ 30 ঘন্টা 25 ঘন্টা ডিউটি করার পর সে তার নিজের হসপিটাল, নিজের সেমিনার রুম, নিজের কলেজের ভেতরে সে যদি সুরক্ষিত না থাকতে পারে, সে যদি একটা ক্লাস থেকে একটা ক্লাসের ঘরে যদি না যেতে পারে, তাহলে আর বলার কিছু নেই। তাহলে রাজ্যের মানে শিক্ষা ব্যবস্থা থেকে, রাজ্যের মেডিকেল শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, সেখানে যে স্বাস্থ্য আধিকারিক যারা আছে, যারা এমএসভিপি আছে, যারা আছে, তারা কি করছে? তারা কি এগুলো দেখছে না যে কিভাবে এটা হচ্ছে? তার নিজের কলেজে সে নিজের সেফ নেই। আমরা যখন কলেজে যাচ্ছে, তার সে যখন ডিউটি আসছে, বাড়িতে ফোন করছে, মা আমি ডিউটি চলে এসেছি, আমার নিজের ডিপার্টমেন্টে ঢুকে পড়েছিল, হ্যাঁ তুই রাখ ফোন, তাহলে সে ভালো আছে। কিন্তু আমরা কি দেখছি, নিজের ডিপার্টমেন্টই তো সুরক্ষিত নয়, তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? ঠিক, আমি অপূর্ববাবু আপনার কাছে আমি আসছি। আমি রাজনৈতিক প্রতিক্রিয়াটা নিয়ে আমি ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি। সজলবাবু, খুব নির্দিষ্টভাবে এই সঞ্জয় বা এই সঞ্জয় রায় এতটা ক্ষমতা সম্পন্ন হয়ে যাচ্ছে যে সেমিনার রুমে ঢুকে পড়ছে, আপনাদের টিকিট লাগে, পুলিশ আউটপোস্ট আছে নাকি, মানে আরজিকর হাসপাতালের একটা ঘটনা পুরো সিস্টেমটা যে কতটা ঠুনকো সেটা দেখিয়ে দিল। না, আপনি ঠিকই বলেছেন। আমিও এতক্ষণ ভাবছিলাম কে এই সঞ্জয়, তার এত ক্ষমতা কোত্থেকে হলো। কিন্তু এখন এখানে বসে বুঝতে পারলাম যে এর পেছনে আরও কোনো সঞ্জয় আছে, যে সঞ্জয়ও দীর্ঘদিন একটা থানায় 9-10 বছর চাকরি করেছেন, প্রমোশন হওয়ার পরেও, এসি হয়ে যাওয়ার পরেও তিনি সেই থানাতেই আছেন। ফলে তার ঘনিষ্ঠ হওয়ার জন্য এই সঞ্জয়ের এত প্রভাব, যাকে পুলিশ কেন কেউই আটকায় না। আপনারা বলছেন যে তাকে এলাকার লোক চেনে একজন মাতাল হিসেবে। এরকম একজন রেজিস্টার্ড মাতালকে কেন সিভিক পুলিশে নেওয়া হয় এটা জানতে চাই। এদের মুখ্যমন্ত্রী বলেন যে এদের থেকেই আগামী ভবিষ্যতে পুলিশে একটা কোটা বন্দোবস্ত করে দেওয়া হবে, এদের থেকেই পুলিশে নেওয়া হবে। তার মানে এই ধরনের লোকেরাই আগামী দিনের পুলিশ হবে। এর বহু বছর আগে বাম জামানায় পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আরেকটা ঘটনা ঘটেছিল। নেহার বানু নাম ছিল তার, পুলিশ কনস্টেবলের হাতে তাকে রেপ করেছিলেন, মার্ডার হয়নি অবশ্য। তিনি একজন পথবাসী মানে ফুটপাথবাসী মহিলা ছিলেন। আমরা তাকেও দেখেছিলাম আর আজকেও দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনারা বলুন, যদি রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয় যারা দাবি করেন, তাহলে এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না? স্বাস্থ্যমন্ত্রীও তিনি একজন অন ডিউটি ডাক্তার, যখন খুন হয়, রেপ হয় সেই হসপিটালের ভেতরে, তখন স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন থাকবেন? এটা আমরা জানতে চাই। সবই এক ব্যক্তি। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বলছিলেন বিভিন্ন যারা বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে একটা গালাগালিতে পরিণত হয়েছে। আমি জানতে চাই আপনাদের কাছে যে আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? তাদের সেই মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রেখেছে? নচিকেতা কোথায়, যিনি কথায় কথায় গান গাইতেন তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই? আজকে তো আর গান গাইছেন না। এই যে একটা সামগ্রিকভাবে ধরুন একটা অপরাধীকে ধরেছেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এর পেছনে আর কিছু নেই, মদ খেয়ে করে ফেলেছে, কিন্তু এর থেকে একটা জিনিস প্রকট হয়েছে যে পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা তো ছেড়ে দিন, হাসপাতালের ভেতরে একজন ডাক্তারেরও কোনো সুরক্ষা নেই। একজন মানুষ গেছে, কিন্তু এই মানুষটা গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতবার আঙুল ঢোকাবে। একদম, একটা লোকের চোখে কতবার আঙুল ঢোকাবে? কদিন আগে যাদবপুরে আমরা দেখেছি একটা ছাত্রর কিভাবে খুন হলো, তাতেও সরকারের টনক নড়েনি। আজও কি নড়বে? আজ হয়তো সরকার একটু ভয় পাচ্ছে বাংলাদেশকে দেখে, তাই এই কাজগুলো করবে। সজলদা, আমি আপনার কাছে আসবো। আমি বাকি অনেক ডাক্তারবাবুরাও রয়েছেন এই মুহূর্তে, চিকিৎসকেরা রয়েছেন, তাদের কাছে বোঝার চেষ্টা করছি বিষয়।